মধ্যপ্রাচ্যের মহরণে ইরান বনাম ইসরায়েলের সর্বোচ্চ নেতার মৃত্যু। 40 দিনের রাষ্ট্রীয় শোক, ঘুরে গেল এক মাসের মার্কিন ইসরায়েলি যুদ্ধ। আরও একবার আপনাদের জানাই, মধ্যপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল টানা এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ছিল ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইনের পরিবারের একাধিক। গতকালই খামেনেই নিহত বলেই দাবি ট্রাম্প নেতানিয়াহুর, এবং বারবার অস্বীকারের পর খামেনেইনের মৃত্যু এবার মানল তেহরান। মধ্যপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েলের আমেরিকা যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইনের পরিবারে একাধিক। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। মহাপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মেনে নিল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মধ্যপ্রাচ্যের, আপনার কাছে জানতে চাইবো যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন তাহলে কোন দিকে এগোবে? দেখুন, আয়াতুল্লাহ খামেনিকে তো ইসরায়েল এবং আমেরিকান ফোর্সেস অনেকদিনই টার্গেট করছিল, এবং পুরো এলাকাটা ঘিরে রেখে দিয়েছিল বহুদিন ধরেই। যেভাবে মাদুরোকে ভেনেজুয়েলা যেভাবে গ্রেফতার করা হলো, অনেকটা সেই দাবি তা অনুমান করা হচ্ছিল কিছু একটা হতে চলেছে। এবং গত বছর জুন মাসের যে সংঘর্ষ হয়েছিল, 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আয়াতুল্লাহকে খামেনিকে টার্গেট করা হয়নি, কারণ ওরা মনে করেছিল রিজিম চেঞ্জটা সে দেশের মানুষই করবে। কিন্তু দেখা গেল তারপরে সে দেশে মানে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে যেভাবে আঘাত আনা হয়েছে, এবং দেশের মানুষ নানান জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে এই খামেনি প্রশাসনের বিরুদ্ধে, তারপরেই ওরা সিদ্ধান্ত নেয় যে একে শেষ করা দরকার। এবং যেভাবে যেসব জায়গায় উনি থাকেন বা লুকিয়ে থাকেন বা অফিস টফিস আছে, সব জায়গাতেই ওরা একসঙ্গে হানা করে মোটামুটি ভাবে ইসরায়েলের এই যে দক্ষতা, ওদের যে স্পাই এজেন্সির যে দক্ষতা এবং আমেরিকার যে বিমান বাহিনীর দক্ষতা, দুটো বেশি কাজে লাগিয়ে একসঙ্গে ওরা কাজটা করেছে। প্রথমে তো স্বীকার করছিল না, পরে স্বীকার করেছে। এখন এই যুদ্ধ শেষ হলো কিনা বলা যাবে না, যে ওদের যে রেভলিউশনারি গার্ড আছে তারা খুবই এইসব যাদের জেল চেপে ধরেছে, তারা কিন্তু কিছু ক্ষতি করতে চাইবে হয়তো কিছু জায়গায় বা আমেরিকা যেসব জায়গায় ইনস্টলেশন গুলো আছে, এবং সেই জায়গায় ওরা কিন্তু হামলা করবে। ইসরায়েলের উপরে কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু অন্য জায়গায় তারা কিন্তু হামলা চালাবে বলে আমার ধারণা, এবং কিছুদিন তো চলবেই। এবং খামেনির পরিবর্তন কিভাবে হবে তার একটা দেশের সংবিধানে লেখা আছে, তারা সেখানে ঠিক করবে কিভাবে তারা সেটা করবে। তবে বেশ 40 দিনের একটা শোকের মধ্যে থাকছেন, তার সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই সেভাবে। অবশ্য খামেনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, সব সিদ্ধান্ত উনি নিতে পারছিলেন না, 86 বছর বয়স। সুতরাং এই জায়গায় মনে হয় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে? দেখুন, একজন নেতাকে খতম করে তো পুরোটা সমস্যা তো সমাধান করা যায় না। যে ধরনের ভাবনা চিন্তা ইসরায়েল মানে ইরানের প্রশাসনের মধ্যে যেতে আছে, যে তারা একটা নিউক্লিয়ার যদি বোমা তৈরি করতে পারে তাহলে আর কেউ তাদের আক্রমণ করতে সাহস করবে না, যেটা পাকিস্তান যে ধরনের আইডিয়া বা এসেছে এবং তৈরি করেছে, ইরানও সেই জিনিস করতে চাইছে। এবং এটা দেশের দেশের মানুষ বা দেশের সামরিক প্রশাসনের বড় অংশ এটাকে মনে করে যে সঠিক জায়গা। সুতরাং তারপরে যে আমেরিকা চায় না যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া কারোর হাতে আণবিক বোমা থাকুক, তার ফলে এই নিয়ে ভাবনা সংঘাত কিন্তু লেগেই থাকবে। যে সহজে থেমে যাবে তা কিন্তু খবর নয়। বেশ, ধন্যবাদ। খামেনেই জামানা শেষে রাস্তায় নেমে উল্লাস বিরোধীদের, দেশ ছাড়া হিড়ে খামেনেই পন্থীদের। আর আমেরিকায় হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ খামেনেই পন্থীদের, প্রবাসীদের।
খামেনাই জমানায় শেষে রাস্তায় নেমে উল্লাস বিরোধীদের, দেশ ছাড়ার হিড়িক খামেনাইপন্থীদের এবং আমেরিকার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ খামেনাইপন্থী প্রবাসীদের। গতকাল মার্কিন ইসরায়েলি হামলার বদলায় ইরানও এবং ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে পাল্টা হামলা। আরব আমিরশাহী, কাতার, বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে হামলা। দুবাই, দোহা, আবুধাবিতেও ড্রোন হামলা ইরানের। ইসরায়েলের তেল আবিবেও হামলা দাবি ইরানের। খামেনাইয়ের মৃত্যুতে ইরানে সরকার বদলের ডাক আর ইরান দখলের সেরা সুযোগ বলে সওয়াল ডোনাল্ড ট্রাম্পের। খামেনাই বিরোধীদের বার্তা মার্কিন প্রেসিডেন্টের। ইরানকে জঙ্গি রাষ্ট্র বলেও মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে বহরানে নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ছিল ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলে, বউ সহ খামেনেইয়ের পরিবারের একাধিক। গতকাল খামেনেই নিহত বলেই দাবি ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বারবার অস্বীকারের পর খামেনেইয়ের মৃত্যু মানল তেহরান।